শীতের সময় কিন্তু বাজারে টাটকা ফ্রেশ ফুলকপিটাই পাওয়া যায়, তাই আমি কিন্তু সব সময় বাড়িতে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এভাবে পাকোড়া বানিয়ে থাকি। তো আমার বাসার সকলে অনেক বেশি পছন্দ করে, আর আমারও খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে বিশেষ করে। তো এই জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন কুসুম গরম পানি দিয়ে এই ফুলকপিগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারেন, তো আমি ভাপিয়ে নিব না, আমি কুসুম গরম পানি দিয়ে এগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো ফিরে এলাম 5 মিনিট পর, আমার কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ফেলে দিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে সব কিছু আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করব, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো। শীতের সময় তো ফুলকপির পাকোড়াটা খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে বিকেলবেলা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বানিয়ে তো অবশ্যই পরিবেশন করবেন বাসার সদস্যদের জন্য। আশা করি সকলে পছন্দ করবে। তো এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিব ময়দা। চাইলে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে। তো এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর সামান্য কিছুটা পানি দিয়েছিলাম, এটা আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো আঁচে রাখতে হবে। চুলার আঁচটাকে লো আঁচে রেখে এই পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পাকোড়াগুলো ভিতর থেকে কুক হয়ে যাবে, আর খেতে কিন্তু অনেকটা মুচমুচে লাগবে। তো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।